নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সবার শরীর সুস্থ আছে। শুভ সকাল, এখন বাজে 6:30 মতো। বাবা দিদা বেরিয়ে গেল কোয়ার্টারের জন্য। বাবাকে এবার ডিউটি জয়েন করতে হবে। সেজন্য বেরিয়ে গেলে আর থাকা যাবে না, যেহেতু জানেনই আপনারা সবাই হায়দ্রাবাদ থেকে চলে এসেছে। বাবা দিদাও কিছুদিন আমাদের সাথে ছিল। আমরা বললাম দিদা দুর্গাপুজো অবধি থেকে যা, তো দিদা বললো না রে, থাকবো না, আর তোর বাবাও একা থাকবে, আর আমিও তোর বাবাকে ছাড়া থাকতেও পারি না। আর সত্যি কথা, দিদা এখানে এতটা থাকতে পছন্দ করে না। ওই পরিবেশটাই, বাকলার পরিবেশটাই দিদার কিন্তু ভালো লাগে। যাই হোক, এবার আমি চলে এলাম হায়দ্রাবাদের একটা ক্লিপে। এই ফোর্টটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট, গোলকোন্ডা, সরি আমি ভুল বলছি, গোলকোন্ডা ফোর্ট। আসলে আমি এগুলো ভিজিট করিনি, সেই জন্য হয়তো আমার ভুল হতে পারে। খুব সুন্দর, অসাধারণ ফোর্টটা। আপনারা দৃশ্যগুলো দেখুন, এক একটা জায়গা খুব সুন্দরভাবে গোছানো। এটা হয়তো অনেক পুরানো, এটা সম্বন্ধে আমার সেরকম আইডিয়া নেই। অনেক কিছু সাইডে টাইলসের মধ্যে বাঁধানো আছে। দেখুন এর রহস্য, এর ইতিহাস সবটাই ব্যাখ্যা করা আছে। পুরো ফোর্টটা কিন্তু পাথর দিয়ে বানানো। এখানে মা সিঁড়ি দিয়ে উঠছে, দেখতেই পাচ্ছেন। আর আকাশি রঙের শাড়িটা পরে মা যাচ্ছে। ওরা সব ফটোশ্যুট করছিল। আমার হাজব্যান্ড গিয়েছিল, তো ও গিয়েছিল, বাবা গিয়েছিল, সবাই গিয়েছিল, মানে মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। তারপর ওরা ফোর্টটা ঘুরতে গিয়েছিল, একটু আধটু ঘুরে দেখেছে। যেহেতু দেখুন নতুন জায়গা, যদি হাতে সময় পাওয়া যায় এক্সপ্লোর করতে কোনো ক্ষতি নেই। মানুষের উচিত যে কোনো নতুন জায়গা যে এক্সপ্লোর করা, তাতে কি মনেরও পরিবর্তন হয় আর ভালোও লাগে। প্রচণ্ড লোকজনের সমাগম ছিল, বেশ ভালোই ভিড় ছিল। হায়দ্রাবাদ জায়গাটা কিন্তু খারাপ না, দেখারও দৃশ্য কিছু কিছু আছে। রামোজি ফিল্ম সিটিও ওখানে আছে, কিন্তু সময়ের অভাবে সে যেয়ে উঠতে পারেনি। তাছাড়া ও বলেছিল যে রামোজি ফিল্ম সিটিটা একটু কিন্তু ঘুরিয়ে দেখানো যেতেই পারে। আর আরেকটা কথা বললি, বাবু কিন্তু আমার পাশে বসে আছে। যদি কোনো শব্দ থাকে সবাই কিন্তু একটু অ্যাডজাস্ট করো, ও কিন্তু কথা বলছে আমার সাথে। হ্যাঁ, হুম, ও কথা বলছে। যাই হোক, আপনারা বলুন তো, আমি বারবার জিজ্ঞাসা করছি কার কার শপিং শুরু হলো, বলো, তুমি বলবে কার কার দুর্গাপুজোর শপিং শুরু হলো? আমাকে একটু জানান দেখি, কার কটা ড্রেস হলো, কার কটা শাড়ি হলো, কে কতগুলো চটি কিনলেন, সব কিন্তু জানাতে ভুলবেন না। আর সবার শরীর কেমন আছে বলুন। বর্ষার পর সিজন চেঞ্জ হলেই শরীরটা একবার অসুস্থ হয়, কিন্তু সবারই হয়। আমাদেরও বাচ্চাগুলো শরীরগুলো ঠিক নেই, সব সর্দি কাশি লেগেই আছে। এখন সবাই অবশ্য ঠিক আছে। আর বাবারও মেডিসিনগুলো যেমন চলছে সেরকম চলতেই থাকবে। এখানে দেখুন একটা কিছু ধরেছে, কি এসেছিল আমি জানি না, সাপের মতো দেখাচ্ছে, কিন্তু গিরিগিটি ছিল মনে হয় এটা। তো ওরা ওগুলো সব দেখছে। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করুন, কেমন লাগলো কমেন্ট করুন, সবাই ফলো করুন ফেসবুক থেকে, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আর ভালো 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 কমেন্ট আরও করুন, আর পাশে থাকুন। আর আমার দেখুন বুগলুর একটু আওয়াজটা শুনে নিন, বলো কিছু, বলো, মেও, বলো, বলো, বলো। ব্লগটা দেখুন, পাশে থাকুন।